হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসাদ, কি বলছেন বিক্ষোভকারীরা, বিস্তারিত জানাবেন। যে ওয়ার্ড ক্লাস, এই ওয়ার্ড ক্লাস চালু এবং যে হাসপাতাল চালুর দাবি সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছিল এবং আজকে তারা সড়ক অবরোধ করেছে। সিলেট সুনামগঞ্জের যে আঞ্চলিক মহাসড়ক সেটি অবরোধ করেছে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। তবে তাদের দাবি হচ্ছে তারা যা পঞ্চম বর্ষে পড়ছেন, কিন্তু তাদের যে ওয়ার্ড ক্লাস, সেই ওয়ার্ড ক্লাসটি তারা পাচ্ছেন না। প্র্যাকটিক্যালি যে ক্লাস ওয়ার্ড ক্লাস সেটি না তারা বলছেন যে তারা ওয়ার্ড ক্লাস না পাওয়ার কারণে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং এই ওয়ার্ড ক্লাস থেকে তাদের যে কার্যক্রম সেটি স্বয়ংসম্পূর্ণ হতো। এবং আজকে সকাল 10টা থেকে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ইতিমধ্যেই সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ উপস্থিত হয়েছেন, সেনাবাহিনীর একটি টহল দল এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তবে শিক্ষার্থীরা বলছে তাদের যে ওয়ার্ড ক্লাস এবং যে 2 দফার দাবিতে তারা যে কর্মসূচির ডাক দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য, সেইটি যদি তারা পূরণ না হয় তাহলে তাদের এই কার্যক্রম তারা আসলে চালিয়ে যাবেন। এবং বেশ কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের এই কার্যক্রমের ফলে আসলে গত 2 দিন ধরে, এর আগেও একবার এইরকম সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এবং এই অবরোধের ফলে আসলে যেহেতু সুনামগঞ্জ শহরের সঙ্গে সিলেটের যে বিভাগীয় শহর সিলেট এবং ঢাকার সঙ্গে যেহেতু একটি সড়ক, এই সড়কটি বন্ধ হয়ে যাবার ফলে পোহাতে হয়েছে। ইতিমধ্যেই এই মহাসড়কে আসলে কয়েক কিলোমিটার যানজটের দেখতে পাচ্ছি এবং তাদের যে দাবি পূরণ না হয় তাহলে তাদের যে এই যে কার্যক্রম, যে আন্দোলন তারা চালাচ্ছেন সেটি তারা আরো চালিয়ে যাবেন বলে বলছেন। তবে ইতিমধ্যে যে জেলা প্রশাসকের সাথে তাদের গত কয়েকদিন আলোচনা সভা হয়েছে, সেই আলোচনা সভায় লিখিত আকারে শিক্ষার্থীদের যে দাবি সেগুলো দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। ইতিমধ্যেই তারা আসলে সেই লিখিত আকারে তাদের যে দাবি সেটি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের যে সচিব তার কাছে দেওয়া হয়েছে। গৌরী, ধন্যবাদ আসাদ আপনাকে।